Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Turtle. তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে সকাল সকাল বের হলাম আমাদের সাপ্তাহিক শ্যুটের জন্য। আমরা যে কমেডি ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই, এর জন্য বের হওয়া হলো। তো আমি এখনও অসুস্থ, আমি সুস্থ না, তাও বের হলাম। সবসময় তার ঘরের ভিতরে অসুস্থ, যতই অসুস্থ থাকি না কেন ভালো লাগে না। তো আজকে বের হয়ে গেলাম সকাল সকাল মোটর ব্লগের উদ্দেশ্যে, প্লাস কিছু কন্টেন্ট শ্যুট করতে হবে এই জন্য। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব। সবার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিই, যদিও একদিন লেট, 2 দিন লেট বলতে পারেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। আই হোপ সবার বিগত বছর থেকে এই বছরটা সবার ভালো যাবে, এটাই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও এই বছর আমার চ্যানেলটা খাড়া করতে পারি ভালোভাবে। তো আল্লাহ দিলে এখন একটু রিচ পাচ্ছে, ভালো পজিটিভ সিগন্যাল পাচ্ছি চ্যানেল থেকে, যতটুকু পাচ্ছি আল্লাহর রহমতে। তো আজকে এই বিষয়টা হচ্ছে, আজকে আপনাদের সাথে আলোচনা করব আর যে জিনিসটা আমি নিজে ভুক্তভোগী প্লাস ফেস করেছি, অনেক আমার কাছের বন্ধুবান্ধব তারাও ফেস করেছে। তো কথাটা হচ্ছে, আমাদের বাইককে যে আমরা নতুন বাইক কেনার পরে যে জেল ভরি, এটা কতটুক আর কি হেল্পফুল, উপকারী, এটা কি প্রয়োজন, এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। আমার কথা মতে এটা 100% বাংলাদেশের যে রাস্তা, ওরকম তো ইউরোপ আমেরিকার মতো রাস্তা এখন পর্যন্ত হয় নাই। তো দেখতে পাচ্ছেন সামনে কি একটা অবস্থা। এই হচ্ছে বাংলাদেশের রাস্তার অবস্থা। তো জ্যাম থেকে বের হই, তারপর কথা বলি। জ্যামের মধ্যে এমনি অসুস্থ, আবার হাতে ব্যথা, এই অবস্থায় রাইডিংয়ে ফোকাস দেওয়া একটু টাফ হয়েছে আমার জন্য। তো এখানে যে পরিমাণ জ্যাম, এটা ভাষায় বলার মতো না, যে যখন তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সামনে দেখতে পাচ্ছেন আমার ফুল টিমমেট, সবাই একসাথে যাচ্ছি আজকে। তো ফাইনালি জ্যাম থেকে বের হয়ে আসলাম। তো যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, চাকায় জেল ভরা কতটুক যৌক্তিক, কতটুক হেল্পফুল, কী কী উপকারিতা চাকায় জেল বললে, এইসব বিষয়ে আপনার সাথে আলোচনা করব। তো আমি আমার বাইক কেনার পর সাথেই বলতে পারেন 1-2 দিন পরে আমি জেল ভরে নিছি। কারণ আমরা যেসব এলাকায় থাকি, তো এদিকে রাস্তায় প্রচুর ভাঙ্গা, এই তার কাটা, তারপর লোহা, প্যারাক, গ্লাস, এগুলো অভাব নাই। তো যারা মিরপুর, গুলশান, বনানী, উত্তরা এসব সাইডে থাকে, তারা একমাত্র যদি জেল না ভরে তাও আরামসে 1 বছর চালাতে পারবে। কিন্তু আমরা যারা এই যে গ্রাম অঞ্চলের ভিতরে সাভার সাইডে থাকি, তাদের জেল ছাড়া আমি বলি বোকামি যদি বাইক চালায়। তো কিছুদিন আগে আমার বাইক থেকে 2-3টা ট্রাক বের আর কি, স্টিলের তারকাটা, প্যারাক, এগুলা বের করি। তো কি বলবো, এত যত্ন করে দেখে দেখে চালাই, তারপরেও কোথা থেকে এত বড় বড় এসব আসে বুঝতে পারলাম না। তো একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার জেল ভরা ছিল, অনেক বড় বড় লিক থাকা সত্ত্বেও। হার্ড ব্যাকেই যতই লেক হোক না কেন, যদি জেল ভরা থাকে, ভালো মানের একটা ভালো কোম্পানির একটা জেল যদি আপনি আপনার বাইকে ইউজ করেন টায়ারে, তাহলে বড় বড় বিপদ থেকে বেঁচে আসতে পারবেন। আপনার টায়ারটাও যেমন বেশি দিন টিকাতে পারবেন। আর আমাদের এসব বাইক তো টিউবলেস টায়ার, এই জন্য আমাদের একটু দেখে শুনে চালানো দরকার। আর যদি যাদের জেল আছে, জেল ভরছেন, যদি কখনো দেখেন অনেক বড় লিক হয়ে গেছে, তো এখানে যদি জেল কাম না করে, তো তখন এখানে গ্যাটিস ইউজ করতে হয় আমাদের। তো এটা সাধারণ গ্যারেজে গেলে গ্যাটিস করে দেয়। এখন একটা সময় পাওয়া যেত না, এখন এসব পাওয়া যায় অ্যাভেলেবেল সব গ্যারেজেই। তো মেন কথা হচ্ছে, যেমন যত্ন করবেন তেমন সার্ভিস পাবেন। মাঝে মধ্যে এটা ভুল হয়ে যায়, কারণ আমরা যেসব এলাকায় থাকি, এইসব এলাকায় যত্ন করার পরেও প্রপার যত্নটা পায় না আমাদের বাইক। কারণ রাস্তায় তো সবসময় এত খেয়াল করে চালানো বাইক সম্ভব না। আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই প্রোটেক্ট করার চেষ্টা করেন প্যারাক, তার কাটা, গ্লাস এসব থেকে, দেখবেন তারপরেও কোথা থেকে যে এসে পড়ছে আপনি নিজেও বলতে পারবেন না।
তো ভালো ভালো মানের একটা জেল ইউজ করলে বড় তার কাটা ঢুকলে ওইটা একটু ভালো পরিমাণ থাকলে টায়ারের মধ্যে ওইটা কভার করে ফেলে। আর যদি একটু বেশি বড় হয়ে যায় ওইটা ইনস্ট্যান্ট বের করা দরকার নাই। যদি গ্যারেজে যান, আশেপাশে গ্যারেজ ট্যারেজ পান, তো ওইখানে যেয়ে তারপর বের করবেন। তাহলে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, যদি জেল ওটা কভার করতে না পারে, জেল যদি সব ওইখান দিয়ে বেরো হয়ে যায়, তো গেটিস দেওয়ার পর আরেকটা জেল দিয়ে আপনি তাও চালাতে পারবেন। একটা টায়ারের মূল্য অনেক। তো আবার আমরা জ্যামে পড়লাম, জ্যাম থেকে বের হই, তারপর আবার কথা হবে। তো এত জ্যাম, এই জ্যাম জটের মধ্যে বাইক চালানো খুবই কষ্টকর। তো যারা আছেন এসব এলাকায় থাকেন তারাই বুঝতে পারবেন। আমরা এসব দিয়ে চলাচল করি, এই রাস্তা পুরোটাই যেরকম উঁচা নিচা ভাঙা, কথা বললে কথা কেঁপে কেঁপে বের হয়। তো যেখানে ছিলাম, যদি ভালো মানের একটা জেল ইউজ করেন, খুব ভালো দিন পর সার্ভিস পাবেন। তাও 1-2 বছর আপনার কোনো টেনশন নাই। ওই জেল শুকায় যাওয়ার পরে আবার নতুন করে জেল ভরে নেবেন, চেক দিয়ে রাখবেন যে শুকায় গেছে কি না। আর যদি বেশি লিক হয় টায়ার, তো বেশি বেশি জেল ইউজ হবে। তারপর আবার জেল চেক দিয়ে জেল ভরে নেবেন। কারণ এটা আমার মনে হয় টায়ারের প্রকৃত বন্ধু হচ্ছে এখন জেল। এই জেলগুলা কীভাবে ম্যাজিকের মতো সব লিক সবগুলো পূরণ করে ফেলে, তারপর আর হাওয়া লিক করে না। তো দীর্ঘদিন ওইভাবে চালানো সম্ভব যদি তেমন টায়ার যদি না ফেটে যায়। তাহলে ছোটোখাটো লিক, বড় লিক হলেও এখন গ্যাটিস দিয়ে চালানো যায়। গ্যাটিস যদি প্রয়োজন হয় তাহলেই দিবেন, তাছাড়া তার দরকার নেই। যদি মনে হয় যে কখনো গ্যাটিস দেওয়া দরকার তাহলেই দিবেন। তো নিজের যেমন যত্ন নেওয়া উচিত আমাদের, তো ঠিক তেমনই বাইকের যত্ন নেওয়া মাস্ট বি দরকার। কারণ যদি কোনো পার্টস লাগে, কোনো ক্ষতি হয় বাইকের, এখন না লাগলেও যদি যত দেরি করবেন, এক সময় না এক সময় চেঞ্জ করতে হবে আপনাকে। তো একটু আগে আগে চেঞ্জ করে ফেলাই ভালো। ওই পার্টসটার জন্য অন্য কোনো পার্টস নষ্ট হতে পারে যদি ওইটা এফআই বাইক হয়। কার্বোরেটরের ক্ষেত্রেও সেম এখন বলতে পারেন। তো চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন যত দ্রুত পারেন, তাহলে ভালো একটা সার্ভিস পাবেন। বাইকের যত্ন নেবেন, বাইক আপনার যত্ন নেবে। আপনি বাইককে টেক কেয়ার করলে বাইক আপনাকে টেক কেয়ার করবে, রোডে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আপনি যদি ব্রেকিং ইমপ্রুভ করেন, আমার মনে হয় এই ব্রেকিংয়ের জন্য আপনি বেঁচে যাবেন। বড় বড় সব দুর্ঘটনা ঘটে এই ব্রেকের কারণে। ঠিক টাইম মতো যদি ব্রেক না করে বাইক। তো সবাইকে এইটাই বলবো, সবাই বাইকের যত্ন নেবেন, সাথে তো নিজের যত্ন নিতেই হবে। যদি আমি নিজেই না পাচ্ছি তাহলে বাইক থেকে বা কী লাভ তখন। তো যত্ন এটা আমাদের সবার উচিত, যত্নশীল হওয়া। যত্ন নিলে যেমন সম্পর্ক টিকে, যত্ন না নিলে যেমন সম্পর্ক না টিকে না, তেমন যত্ন না নিলে তেমন মেশিনও টিকে না। এগুলো ছোটোখাটো বিষয় আমি আপনাদেরকে করি শেয়ার করতে ভালো লাগে। যেমন করি শেয়ার, তেমন আপনাদের সবাইকে করি আমি কেয়ার। এই চ্যানেলটা আমার বাচ্চার মতো বলতে পারেন। এই ছোট থেকে এই চ্যানেলটা আমার হাতে এই ফুল বড় করা। যদিও একটা সময় প্রচুর ভিউ ছিল অন্য কন্টেন্টে, এই কন্টেন্টে এখন একটু ভিউ কম। তো রিয়েল কন্টেন্টে শিফট হওয়ার পরে বুঝলাম নিজের পরিশ্রম করাটা মেন। এই পরিশ্রমটা থেকেই যাবে কোনো না কোনো সময়। এটা যেমন একটা স্কিল, এটা তেমন একটা আপনার ফিউচারও করার তাগিদ রাখে। তো আমাদের সবার উচিত যে কন্টেন্টে আছেন, ভালো আছেন, কাজ করে যান। আমি বলবো এই রিয়েল কন্টেন্ট সারা জীবন করে যেতে পারবেন, কিন্তু ফেক কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট, যে কন্টেন্টই বলেন না কেন, ওটা সাময়িক সময়ের জন্য। ওইটা আপনার জন্য যেমন রিস্ক, তেমন আপনার চ্যানেলের জন্য রিস্ক,
আপনার পরিশ্রমের জন্যও রিস্ক। এটা কখন কিভাবে কি চালানটা চলে যাবে আপনি টেরও পাবেন না। তো এটাই বলবো, সবাই যে যে পজিশনে আছেন ভালো থাকবেন। নতুন বছরটা সবাই নতুন করে গোছান, নিজেকে সময় দেন। নিজেকে যত পার্সোনালি সময় দিবেন এই সময়টাই আপনার থেকে যাবে। টাকা পয়সা আসবে যাবে, টাকা পয়সাও যেমন জীবনে প্রয়োজন, নিজেকে সময় দেওয়াও তেমন প্রয়োজন। নিজেকে যদি সময় না দেন আপনি আপনাকে বুঝবেন না, আপনি আপনাকে চিনবেন না, আপনি কি আপনার কী চাহিদা এটাও ঠিক মতো বুঝবেন না। তো টাকা পয়সা হচ্ছে এটা আমাদের বলতে পারেন একটা জীবনের অংশ, এটা ছাড়া জীবন চলে না। যেমন যেমন আপনার কিডনি ছাড়া আপনি চলতে পারবেন না, হার্ট ছাড়া এই অক্সিজেন ছাড়া হার্ট কাজ করবে না, তেমন এখন এমন একটা সময় আসছে টাকা ছাড়া মানুষ চলতে পারবে। আপনার সব কিছু আছে, আপনি সুস্থ, কিন্তু আপনার কাছে টাকা নাই, তাহলেও আপনি চলতে পারবেন না। কোনো না কোনো মাধ্যমে আপনাকে টাকা উপার্জন করতেই হবে। আল্লাহ আপনাকে রাস্তা দেখাই দিবে, পরিশ্রমটা আপনাকেই করে নিতে হবে, আপনার ভাগ্যটা আপনাকেই করে নিতে হবে। তো সঞ্চয় করতে হবে প্রচুর, বিপদ আপদের জন্য। বিপদ আপদ বলে কয়ে আসে না, এই জন্য আমাদের সেভিংস করা খুবই প্রয়োজন। কি একটা অবস্থা! তো আমরা প্রায় পাম্পের কাছাকাছি চলে আসছি। তো আমরা যেখানে আসছিলাম, হ্যাঁ এখানে কথা বলা অসম্ভব। তো চলেন পাম্পে যাই। তো বিভিন্ন জ্যাম ঠেলে চলে আসলাম পাম্পের কাছাকাছি। তো এখানে রোড পার হওয়াটা একটু রিস্ক হয়ে যায় জ্যানের উপরে। তো রোডটা পার করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো সবাই দেখেন, যদি মারা যাই ক্যামেরায় ফুটেজ অবস্থায় মারা যাবো, যদি বেঁচে থাকি ফুটেজেই। তো আলহামদুলিল্লাহ রোডটা পার করে ফেললাম। আল্লাহ, তো পাম্পে আসলাম একটা শ্যুট নেওয়ার জন্য। তো কাজটা শেষ করতে মেবি লেট হবে। তারপর আবার যাওয়ার সময় যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে ব্লগ করব। তো ব্লগটা মেবি লং হয়ে গেছে, আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। তো লাস্ট কিছু কথা বলে দিই, আমাদের প্রচুর সেভিংস করতে হবে, বিপদে আপদে যেন কাজে লাগে। অসুস্থতা হলে, দুর্ঘটনা বলে কয়ে আসে না, কখন কীভাবে দরকার পড়ে কেউ বলতে পারে না। তো আজকের ব্লগটা এভাবে এতটুকুই রাখি। আমি অসুস্থ, আমার হাত দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, সারা শরীরের অবস্থা খারাপ। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।